ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, আর জন্মাষ্টমীতে তো বোধহয় একটু বৃষ্টি হয়ও। পাপাকে দেখো খালি একবার ঢুকছে আর বেরোচ্ছে। ও আসলে তারপরে আমি আরো একটুখানি বেরোবো। আমি আর দুটো সব বেরোচ্ছি। আজকে ওর জন্য দেরি হয়েছে, আমার জন্য আমি অনেকক্ষণ ধরে রেডি হয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মুদ্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্র ব্লগস। আজকে সোমবার, আজকে জন্মাষ্টমী। তো হ্যাঁ, সবাইকে শুভ জন্মাষ্টমী। আর আজকে আমাদের বেরোনোর প্ল্যান ছিল আমার আর বিতোষকের, বাট কালকে যেহেতু আমি পড়ে গেছি আর পায়ে খুব লেগেছে, সেই জন্য আজকে আমরা যেখানে যাবো ভেবেছিলাম সেখানটাতে একটু হেঁটে হেঁটে ঘুরতে হতো। তো আমি আজকে জুতোটা পরতে মানে অত হাঁটাহাঁটি করতে আমার একটু অসুবিধা হবে, বিকজ কেড়ে আঙুলের পাশে হাতটাতে লেগেছে। তো জুতো স্ট্র্যাপটা ওইখানেই থাকে, তো ওইটা একটা অসুবিধা, প্লাস হাঁটুতেও একটু হালকা লেগেছে। তো সেই জন্য কালকেই লেগেছে, তো আজকেই উঠে হাঁটাহাঁটি অত করাটা ঠিক না। তো সেই জন্যে আজকে প্ল্যানটা ড্রপ করেছি। দেখি যদি বৃষ্টি না হয় তাহলে মেবি বিকেলবেলা আমরা কোথাও একটা যাব, সেটা ভেবে রেখেছি, যেখানে মানে হয়তো কোনো ক্যাফে বা কোনো রেস্টুরেন্টে যেতে পারি, বিকজ তাহলে আর হাঁটাহাঁটির কোনো ব্যাপার থাকবে না, আরামসে বাইকটা করে চলে যাব। বাট সবটাই এখন বৃষ্টির উপর ডিপেন্ড করছে, কারণ সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে। এনিওয়েজ, তো তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন এত বৃষ্টি হচ্ছে যে মাঠে সারাক্ষণ এইভাবে জল জমে থাকছে, আর কালকে তো এই ধারের রাস্তাটা পুরো একদম মানে জল হয়ে গিয়ে পুরো মানে একদম এই দিকে চলে আসছিল, বাইরের দিকে ওভারফ্লো টাইপের হয়ে যাচ্ছিল। ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, আর জন্মাষ্টমীতে তো বোধহয় একটু বৃষ্টি হয়ও। যাই হোক, বিদুষক গেছে স্নান করতেও, আসুক, তারপরে আমিও স্নানটা করে নেব। কালকের ব্লগটা অলরেডি আমি এডিট করে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম। তো যদিও তখন আর ইচ্ছা করছিল না, কারণ পায়ে খুব জ্বালা করছিল, কেটে গেছিলো, তো ওই জন্য ব্যথার থেকেও জ্বালাটা বেশি করছিল। তাও আমি তার মধ্যেই টিভি দেখতে দেখতে এডিট করে রেখে দিয়েছিলাম, কারণ তাহলে সকালটা একটুখানি রিল্যাক্সড থাকে। যাই হোক, বিদুষক আসুক, স্নান করে তারপরে আমি স্নানটা করে নেবো। এখন ওই 2:30 মতন বাজে, আমার স্নান হয়ে গেছে। বিদুষক এখানে খেলছে প্লে স্টেশন, তো গিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নিই। আজকে আছে হচ্ছে উচ্ছে ভাজা আছে, আর দুপুরে রয়েছে হচ্ছে ডাল হয়েছে, আর এটা হলো ইলিশ মাছের তেল, আর এখানে রয়েছে ইলিশ মাছের ঝোল। বর্ষাকালে ওইটাই মজা, খালি ইলিশ আর ইলিশ, ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছ ভাবা, আর কি 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 থাকে সব ইলিশ। আর আছে হচ্ছে ভিন্ডি সর্ষে আর থোর, চাপড় ঘন্ট, আর এখানে মানি ভেজে যাচ্ছে পেঁয়াজি। পাপাকে দেখো খালি একবার ঢুকছে আর বেরোচ্ছে। করবো না, কি করবো তুমি? পেঁয়াজিটা ভালো হয়েছে মানে একটা দিল টেস্ট করার জন্য। খালি এদিক যাচ্ছে আর ওদিক যাচ্ছে, এদিক যাচ্ছে আর ওদিক যাচ্ছে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning. এখন বাজে হচ্ছে 5:15। আমি আর বিদুষক দুপুরবেলা সিনেমা দেখছিলাম, কি রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস ওটা। তো যাই হোক, এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, তো বিতোষক যাচ্ছে হচ্ছে ওর জুতোগুলোকে পলিশ করাতে, কালকে যেহেতু অফিস আছে সেই জন্য ও বলেছে নিজেই করিয়ে নেবে। তারপরে যেহেতু বৃষ্টি পড়ছে না, তো এখন নিজেই যাচ্ছে। ও আসলে তারপরে আমি আরো একটুখানি বেরোবো। কোথায় যাব সেগুলো আমি জানি না, যদি তোমরা থাম্বনেইলে দেখে থাকো, আদারওয়াইজ দেখতেই পাবে। সো আমি এখন তাড়াতাড়ি করে রেডি হইনি।
এটা হচ্ছে সুগারের একটা আইলাইনার, যেটা আমি কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম, কিন্তু তারপরে থেকে ওটাকে আর একবারও ইউজ করা হয়নি। তো আজকে ইউজ করে দেখি। উল্টো খুলে ফেলেছি আমি ওটাকে, বুঝতে পারিনি কন্টেনারটা একটু অদ্ভুত রকম। যে দিকটাতে তোমার ব্রাশটা রয়েছে সেই দিকটা একটু লম্বা বেশি, আর অ্যাকচুয়াল কন্টেনার মানে যেখানে লাইনারটা রয়েছে সেটা একটু ছোট। তো আমি ফার্স্ট টাইম একটু অ্যাপ্লাই করে দেখি। আমি একটু পিগমেন্টেড আইলাইনার পছন্দ করি। আমার আগের যেটা ছিল ল্যাকমে আইকনিকের, ওটা ড্রাই হয়ে গেছিলো, তারপরে আমি সুগারের এটা কিনেছিলাম। তো এটা আমি আর খুলিনি, তোমাদেরকে দেখাবো করে শর্টস বানাবো বলে, তারপর বানানো হয়নি। তার থেকে মজার কথা হচ্ছে আমার যে মেকআপের পাউচটা, যেটার মধ্যে আমার সব মেকআপস থাকে, তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম, ওইটার মধ্যে এটা ছিল, আর আমার খেয়ালও ছিল না যে এটা আছে। আজকে মেকআপ করার সময় আমি হঠাৎ করে এটা পেলাম, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে অ্যাপ্লাই করেই নিই। লাইনারটা বেশ পিগমেন্টেড, আমার তো খুবই ভালো লাগছে। আর তাছাড়া একটা স্ট্রোকেই অনেকটাই বেশ ডার্কভাবে লাইনারটা অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে। তো আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা ট্রাই আউট করো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা চেক আউট করে নিও যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও। এখন এক্স্যাক্টলি 6:30 বাজে, আমি সব বেরোচ্ছি। আজকে ওর জন্য দেরি হয়েছে, আমার জন্য আমি অনেকক্ষণ ধরে রেডি হয়েছিলাম। যাই হোক আমি যাচ্ছি হচ্ছে এখানে রুবির মুখে ভিভান্টা হোটেল আছে, ওখানে একটা ক্যাফে আছে, ওই হোটেলের পেছন দিকটাতে হু ক্যাফে বলে, ওটা কাছেও আছে, বাইকে করে যাচ্ছি, একটু বেরোনোও হবে আর খুব একটা হাঁটাহাঁটিও করতে হবে না, তখন বেরোচ্ছি। চলে তো এসেছি, কিন্তু এটা না বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, কারণ এখানে তোমার আমাদের কমফর্ট বলে কিছু একটা হোটেল, তার উপরে রুফটপ, এই যে এইটা এন্ট্রি, এটা তো এই হোটেলের এইখান থেকে এন্ট্রি করতে হবে, একজন বললো, দিয়ে উপরে যেতে হবে ওইখানে ক্যাফেতে। এখন যাই, তো ওইখান থেকে ঢুকে লিফটে করে উপরে যেতে হবে 4 তলাতে। আমরা অ্যাকচুয়ালি বাইরে থেকে না কিছু বোঝাই যাচ্ছে না, আমরা গোল গোল করে ঘুরছিলাম, তারপরে একজন আমাকে বললো যে ভেতরে এখান থেকে এন্ট্রেন্স, তো ভেতরে সব ব্যাগটা রেখে আসলো, তারপরে উপরে যাচ্ছি। এখন গিয়ে দেখি যে কিরকম কি, ফার্স্ট টাইম এসছি এটাতে, দেখা যাক। এখানে না স্পেসটা খুব একটা বড় নয়, বাইরে রুফটপ মানে ওপেন টপের উপরেও আছে, আর এখানে একটা সেপারেট এসি সেকশনও আছে, যদিও খুবই ছোট জায়গা, জাস্ট মানে খুব বেশি হলে 20-25 জনও হবে কিনা আই ডোন্ট নো, এরকম একটা ছোটোখাটো সেটিং। কিন্তু ঠিক আমরা যেরকম মানে ছবি টবিতে এক্সপেক্ট করে এসেছিলাম এক্স্যাক্টলি ওরকম নয়। এখন খাবার আমরা সেরকম কিছু খাবো না, জাস্ট একটু স্ন্যাক্সই খাবো, তো সেটা করি। বাইরেই আমরা বসতে চাইছিলাম, কিন্তু ওরাই সাজেস্ট করলো ভেতরে বসতে, বিকজ ভেতরে এসি আছে আর বাইরে গরম, তো সেই জন্য, না হলে আমরা ওই রুফটপটা দেখেই আমরা এসছিলাম। যাই হোক, তো এখানে দেখি কি অর্ডার করি, ওই চিকেন 65 বা এরকম জাতীয় কিছু স্টার্টারই অর্ডার করে নেবো, আর তার সাথে চা কফি কিছু একটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। খুব বেশি এখানে কিছু অপশনস আছেও সেরকম একটা কিছু না, এই যে এখানে চা কফির মেনু কার্ড আছে, নট টু প্রিমিয়াম, ঠিক আছে, মানে ঠিকঠাক সা। তো
তো পরে তোমাদেরকে ভালো করে আরো বলছি কিরকম, বাট হ্যাঁ ঠিকঠাক স্যার, নট ভেরি গুড বা ভেরি ইমপ্রেসিভ ওরকম নয়। তো দেখি কি এখন খাই। এই যেখানে দেখো হট কফি, স্মুদি, তারপরে কোল্ড কফি, এসব সবই আছে, শেক ফেকও আছে, আর ওখানে সব স্টার্টারের রয়েছে। একটা চিকেন ললিপপ আর একটা চিকেন 65 করে নি। ঠিক আছে, একই ধরনের হয়ে যাবে না দুটো? ঠিক আছে করে নাও। আর তার সঙ্গে এখানে কফি না শেকই খাই আমি, এটা নিয়ে নিচ্ছি ওরিও ব্রাউনি শেক। ঠিক আছে। এই যে এখানে বিতোষকের ব্ল্যাক কারেন্ট শেকটা এসে গেছে। খাও, তুমি শুরু করো না, তোমারটা সব আমাদের দেবে, ততক্ষণে তোমারটা গরম হয়ে যাবে। না সুপার, কোয়ান্টিটি অনেকখানি আছে না, খুব একটা খারাপ না। এইটা একটুখানি খেলাম, টেস্টটা কিন্তু ভীষণ ভালো, খুবই ভালো। এটা যদিও বিতোষকেরটা কি জানো, ব্লুবেরি ব্ল্যাক কারেন্ট, আচ্ছা ব্ল্যাক কারেন্ট শেক এটা, কিন্তু টেস্টটা খুবই ভালো। আমি জানি না আমারটা কিরকম হবে। আমি অর্ডার করেছি হচ্ছে একটা ওরিও শেক, তো দেখা যাবে। ওরিও ব্রাউনি শেক আমি অর্ডার করেছি, জানি না ওটা কিরকম টেস্ট হবে, বাট এটা ইজ রিয়েলি নাইস, ভেরি গুড। আর এটা দিয়ে গেছে হচ্ছে আমার ওরিও ব্রাউনি শেক। কন্টেনারগুলো দেখতেই পাচ্ছ, গ্লাসগুলো অনেক বড়, আর টেস্টও কিন্তু খুব ভালো ছিল। আর তার সঙ্গে প্রথমে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ললিপপ, যেগুলো খুবই ভালো ছিল খেতে। খাবার কিন্তু বেশ ভালো ছিল, যদিও ওদের সার্ভিস টাইম একটু বেশি। আর এর সাথে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন 65। এটা একটু স্পাইসি ছিল, বাট টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল। আর এটার মধ্যে 8খানা পিস ছিল, তো কোয়ান্টিটিও খুবই ভালো। আর লাস্টে অর্ডার করেছিলাম চিকেন মালাই কোফতা। তো ওভারঅল ক্যাফেটা ঠিকঠাক, প্রিমিয়াম নয়, বাট ওকে। এখন বাজে 8টা, আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বেরোচ্ছি, কিন্তু বাইরে বোধ হয় বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টি পড়ে তাহলে একটু দাঁড়াতে হবে, যদি না পড়ে তাহলে বাড়ি চলে যাব, দেখি। চলে আসলাম, বৃষ্টি তো পড়ছিল, কিন্তু আমরা বৃষ্টির মধ্যে ভিজেই চলে এসেছি। এই যে ভিজে গেছে, খুব বেশি ভিজিনি। আমরা যখন বেরোলাম তখন কম বৃষ্টি পড়ছিল, তারপরে যেই ওই অ্যাক্রোপলিসের সামনেটা এসছে একটু বৃষ্টিটা বেড়ে গেছে। যাই হোক, বাড়ি পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে ওই 10:40 মতন, আর বাইরে দেখো কিরকম বৃষ্টি পড়ছে, পুরো জোরে একদম বৃষ্টি পড়ছে। সেই আমরা যখন এই ক্যাফেতে ছিলাম সেই তখন থেকে বৃষ্টিটা পড়ছে, একভাবে পড়েই যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নি। এই যেখানে রয়েছে হচ্ছে চিকেন, আমি খাইনি যেটা কালকে, সেই চিকেন, আর তার সাথে রুটি দিয়ে খেয়ে নেব। আর বিতোষক এখানে ভিন্ডি খাচ্ছে, ভাত খাচ্ছে, ডাল খাচ্ছে, সব খাচ্ছে। ও যদি আর চিকেন পাবে না, ডিম দিয়ে খাবে। আর পাপা ওখানে খাচ্ছে আলাদা। তো এখন খেয়ে নি। এখন বাজে হচ্ছে ওই 11:30 মতন, আর প্রচন্ড জোরে ঝিঝি ডাকছে। ওই যে আই গেস তোমরা শুনতে পাচ্ছ আওয়াজ। আর বৃষ্টি পড়ছে এখন, যদিও অনেকটাই কমেছে, কিন্তু পড়ছে তাও বৃষ্টি। যাই হোক, তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, শুয়ে পড়বো এখন। আর আজকে আমার কি হয়েছে বলতো, কালকে যখন পড়ে গেছি না, তো এই লেফট সাইডটাতে, লেফট হাঁটুটাতে তো কালকে লেগেছিল। হাঁটু না, অ্যাকচুয়ালি হাঁটুর একটু নিচে, তোমাদেরকে বলেছিলাম। আর আজকে আমি বিকেল থেকে দেখছি যে লেফট যে হাতের পেছনের যে মানে যেটাকে ডানা বলে আর কি, আর অন্য কি বলে, ওইটার হাতটা, এইটাতে না হালকা হালকা একটা মানে এমনি ব্যথা নয়, বাট হ্যাঁ এরকম ঘুরতে গেলে একটুখানি হালকা লাগছে। দেখো একটা দাঁড়িয়ে পড়েছি তো, একটা তো বডিতে জার্কিংয়ে হবেই, তো অন্য কোথাও কিছু হয়নি। আজকে বিকেল থেকে দেখছি এইখানটাতে সেরকম সিভিয়ার কিছু ব্যথা না, বাট হ্যাঁ ওই জার্কিংয়ের একটা ব্যথা। তো প্যারাসিটামল খেয়েছি, কালকেও খেয়েছিলাম, আজকেও খেয়েছি, আইস প্যাকও দিয়েছি, সবই করছি। এখন 2-3 দিন একটু তো ব্যথাটা থাকবেই, পড়ে গেছি কালকে ভাবে। তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ দেখো আমি পড়ে গেছি,
এত কিছুর পরেও আমি নেহাত মানে জাস্ট ব্লগের জন্য আমি ব্লগ করছি, কারণ আমি একটা দিনও ব্লগ মিস করি না ইউজুয়ালি। তো সেই কারণে, না হলে এমনি যদি হতো না আমি আজকে তো ব্লগ করতামই না, বাট আমি জাস্ট মিস আউট করবো না বলে শুধু তোমাদের জন্য, শরীর খারাপ তাও আমি ব্লগ করেছি। তো তার জন্য ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তাতে কি হয় মানে এফর্টটা একটুখানি যদি অ্যাকনলেজ করো তো তাহলে ভালো লাগে, যে হ্যাঁ আমি যে এফর্টটা পুট ইন করছি সেটা তোমরা দেখছো, অ্যাকনলেজ করছো। তো হ্যাঁ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।